তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আল্লাহ আপনারে খুলুকে আজিম দান করছি। চরিত্র তিন প্রকার, এটি অনেক লম্বা সময় আলাপ আলোচনার বিষয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা মিলাদুন নবী সিরাতুন নবী নিয়ে আলোচনা করতেছি। মিলাদ মানে হলো নবীর জন্ম। নবী কোন নবীর উম্মত আমরা হইছি? কোন দামি নবীর উম্মত আমরা হইছি? কোন নবীর উম্মত? যেই নবী, নবীজির মার পেটে যেদিন নবীজি আসছে 12 জন রাসূল আইসা নবীজির আম্মারে সালাম জানাইছে। কোন সুবহানাল্লাহ। নবীজির আম্মা যেই ঘরে থাকতেন ওই ঘরের দেওয়াল বুঝতেছেন তো আপনারা? ওই ঘরের দেয়াল নবীজির আম্মার সাথে কথা বলতেছে। কোন সুবহানাল্লাহ। এটা কোনো গল্প কিচ্ছা কাহিনী না, বড় বড় সিরাতের কিতাবের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে। নবীজির আম্মা যখন নাকি রাস্তা দিয়ে হাইটা যাইতো, আশেপাশের বৃক্ষলতা পাতা গাছগুলো নবীজির আম্মারে সালাম দিত। কোন সুবহানাল্লাহ। এটা নবীজির জন্মের আগের ঘটনা। কার আগের? নবীজির জন্মের আগের কথা বলতেছি। নবীজির মা যখন রাস্তা দিয়ে হাইটা যাইতো, বালু কণাগুলো যেন মানুষের বাসায় নবীজির আম্মারে সংবর্ধনা দিত, স্বাগতম জানাইতো। বলে, ও আমেনা, তুমি তো সাধারণ মহিলা না, তোমার গর্বে সামনে অচিরেই আসতেছে যেই ব্যক্তি, তিনি হলেন দুজাহানের কান্ডারি বিশ্ব নবী। কোন সুবহানাল্লাহ। এগুলো আলোচনার বিষয়। মিলাদুন নবী মানে আলোচনা করার বিষয়, আর সিরাতুন নবী হইল পালন করার বিষয়। মিলাদুন নবী আমরা কেউ পালন করতে পারবো না, আলোচনা করতে পারবো। নবীজির জন্মের কাহিনী, ইতিহাস শুনলে পরে আমাদের ঈমান বাড়বো। এই যে কথাগুলো বলতেছি, আপনার আমার দ্বারা সম্ভব না। নবীজির মা যখন নাকি কুয়ার মধ্যে পানি উঠাইতে যাইতেন, ওই কুয়ার পানি নিচ থেকে অনেক নিচে ছিল, গভীরে। ওই কুয়ার পানি যেমন ভাবে একেবারে মানুষ যেমন ভাবে হাইটে তার কাছে আসতে থাকে, কুয়ার পানি দৌড়াইয়া একেবারে হাতের নাগালে চলে আসতে। কোন সুবহানাল্লাহ। তখনও নবীর মার পেটে নবীজি। মক্কার মেয়েরা বলতো, ও আমেনা, তুমি কুয়ার ধারে কতক্ষণ দাঁড়ায় থাকো, তুমি চলে গেলে তো পানিটা নিচে চলে যায়। ও আমেনা, তুমি কিছু সময় দাঁড়ায় থাকো, তুমি দাঁড়ায় থাকলে পানিটা একেবারে কুয়ার কাছে আসে, আমরা একটু পানিটা উঠাই, তুমি এখনই যাও না, তোমার কারণে তুমি চলে গেলে পানিটা নিচে চলে যাবো। প্রয়োজনে আমেনা, পানি নিয়ে আমরা তোমার কলসি বইরা, তোমার মস্ক বইরা আমরা পানি নিয়ে তোমার বাড়িতে দিয়ে আসবো। কোন সুবহানাল্লাহ। শুধু এইটাই না, মক্কার একটা রেওয়াজ ছিল, মক্কার একটা প্রথা ছিল, বিধবা মহিলা খুশবু ব্যবহার করতে পারত না। আমরা ধারাবাহিকভাবে আমাদের মসজিদে আলোচনা হচ্ছে এগুলো। মক্কার রেওয়াজ ছিল, কোনো বিধবা মহিলা, কোনো স্বামীহারা মহিলা সে খুশবু ব্যবহার করতে পারত না। আব্দুল্লাহর বাবা, নবীজির দাদা, পুরা মক্কার ভিতরে সর্দার, লিডার, মাতবর একজন মানুষ। কিন্তু আব্দুল্লাহ যখন মারা গেছে, নবীজির আব্বা যখন মারা গেল, নবীজির আম্মা হযরত আমেনা যখন রাস্তা দিয়ে হাঁটে, মনে হয় 100 গজ দূর থেকে, 100 হাত দূর থেকে যেন জান্নাতের খুশবু বের হইতেছে। কোন সুবহানাল্লাহ। পুরা মক্কার ভিতরে আলোচনা শুরু হয়ে গেল। কিরে, মুহাম্মদ বলতেছে আব্দুল্লাহর স্ত্রী আমেনা, সে খুশবু, এত দামি খুশবু কেন ব্যবহার করে? আর এত দামি খুশবু সে পাইল কোথায়? এত দামি খুশবু পাইল কোথায়? নবীজির দাদার কাছে অভিযোগ আসলো, বিচার আসলো, আপনি এলাকার মাতবর, আপনি এলাকার সর্দার, আর আপনার বিধবা পুত্রবধূ সে খুশবু ব্যবহার করে, ব্যাপারটা কি? ঘরে আইসা নবীজির দাদা বাড়িতে আইসা নবীজির দাদির সাথে পরামর্শ করতেছে, কিছুদিন আগে মাত্র আমার ছেলে মারা গেল, এখন দেখি আমার পুত্রবধূ, বিধবা স্ত্রী, বিধবা মহিলা সে খুশবু ব্যবহার করে এলাকায় ঘোরাফেরা করে, ব্যাপারটা কি? আমার তো নাক কান কাটা যাইতেছে, আমি তো মানুষের সামনে মুখ দেখাইতে পারতেছি না। তখন নবীজির দাদি বলতেছে নবীজির দাদাকে, এই কথাটা আমি আপনারে বলবো ইচ্ছা করতেছি, আমাদের পুত্রবধূ, আমাদের আব্দুল্লাহর বউ যখন নাকি বাথরুমতে ওই যে টয়লেট থেকে বের হয়ে আসে, টয়লেটটাও কেমন যেন সুগন্ধে মুখরিত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। বিষয়টা তখন বলে, ঠিক আছে, পুত্রবধূ কয়েকদিন আগে মাত্র স্বামী মারা গেল, তারে আমি কেমনে জিজ্ঞাসা করি, তুমি একটু জিজ্ঞাসা করো না।
তখন পুত্রবধূকে আব্দুল্লাহর স্ত্রী অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা কন্যা, সুবহানাল্লাহ। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মাকে ডাইকা আইনা জিজ্ঞাসা করতেছে শাশুড়ি, ও মা, খুশবু ব্যবহার করো তো কেমন খুশবু ব্যবহার করো? সারা মক্কার ভিতরে আমাদের নাক কান কাটা যাইতেছে, তুমি বিধবা, এরপর আমার ছেলে কিছুদিন আগে মাত্র মারা গেল, এখন তুমি খুশবু ব্যবহার করা শুরু করে দিলা। বলে আম্মা, এটা খুশবু না, এটা খুশবুটা এটা আমার কোনো কেরামতি না, এটা পেটের টার কেরামতি। কোন সুবহানাল্লাহ। বলে কি বলতে চাও বুঝায়া বলো। নবীজির আম্মা কিতাবের মধ্যে আসছে, সিরাতে ইবনে হিশাম, বেদায়া ওয়ান নেহায়া, সিরাত বিশ্বকোষ, এই কিতাবগুলোর মধ্যে আসছে নবীজির আম্মা হযরত আমিনা একটা থুতু ফালাইছে, থুতু ফালায়া দেখে মুহূর্তের ভিতরে থুতু থেকে মেশকে আম্বরের গান বের হচ্ছে। কত কোন সুবহানাল্লাহ। বলে ব্যাপারটা কি? বলে মা দেখেন এই থুতু থেকে মেশকে আম্বরের এত সুন্দর গান বের হইতেছে, মা এটা আমার কোনো কেরামতি না, এটা হলো পেটে যে আসছে তার কেরামতি। কোন সুবহানাল্লাহ। এটা হলো মিরাদুন নবী। নবী এখনো জন্মগ্রহণ করে নাই, নবী এখনো পেটে। আর সিরাতুন নবী কি? নবী মাথার মধ্যে আঘাত লাগছে, নবীর দান দান শাহাদাত করতে হয়েছে, নবী তায়েফের ময়দানে গিয়ে মার খাইছে। এটা হলো সিরাতুন নবী। মিলাদুন নবী আলোচনা করলে মার দেয় না, মিলাদুন নবী করতে গেলে কেউ মার খাইতে হয় না, বরং জিলাপি খাওয়া যায়। কিন্তু সিরাতুন নবী যদি আপনি প্রতিষ্ঠিত করতে যান, আপনার জেলখানায় যাইতে হইব, মার খাইতে হইব, আপনার মানুষের সামনে লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ, নির্যাতিত, নিপীড়িত হইতে হইব। কেমন? নবীজি যখন জন্মগ্রহণ করার পরে যখন আল্লাহ তাআলা ওনাকে দায়িত্ব দিলেন, আপনি এখন আপনার আল্লাহর কোরআনের দাওয়াত দেন, আপনি ইসলামের দাওয়াত দেন, তখন তায়েফের ময়দানে নবী যখন দাওয়াত দিতে গেল, তায়েফের কাফেররা নবীকে এমন ভাবে রক্তাক্ত করছে যেন সারা শরীর থেকে রক্ত বের হইয়া পা দিয়া বাইসা যাইতেছে। এটা হলো সিরাতুন নবী। নবীর আদর্শ, নবীর চরিত্র কেমন ছিল আসেন বলতেছিলাম। আমরা তো এখন নবীদের কথা বাদই দিয়ে দিছি। নবীজি যে আমাদের আদর্শের রোল মডেল, নবীজিকে অনুসরণ করতে হবে। নবীজিকে অনুসরণ করা ছাড়া আপনার এই জীবনে, পরকালে, ইহকালে, পরকালে কোথাও আপনার আমার মুক্তির কোনো পথ নাই, কোথাও আপনি আমি বাঁচতে পারবো না। এই চিন্তা আমরা বাদই দিয়ে দিছি। আমরা চিন্তা করি কি জানেন? আমরা কি চিন্তা করি? চিন্তা করি আমি মারা গেলে আমার ছেলেটা কি খাইবো, আমার বিবি কিভাবে চলবো, আমার বাচ্চাগুলো ছোট, আমি যদি মারা যাই আমার বাচ্চাগুলো কেমনে চলবো, আমার বিবি কেমনে চলবো, আমার মা কেমনে চলবো। আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আপনাদের চোখের সামনে এরকম অনেক মানুষ মারা গেছে, তার ছেলে মেয়ে বড় হয় নাই, তারা খাবার খায় নাই, তাদেরকে আল্লাহ বড় করে নাই। এরকমও নজির আছে, বাপও নাই, মাও নাই, উভয়ে মারা গেছে। এলাকার সবাই চিন্তিত, পেরেশানিত, এই বাচ্চাগুলোকে কে পালবো, কে লালন পালন করব। কিন্তু দেখা যায় 20-30 বছর পরে এই বাচ্চাগুলো এই এলাকার সবচেয়ে বড় ধনী হয়েছে। আছে না নাই? মানুষের বাড়িতে কাজ করতো, বাবা মারা যাওয়ার পরে এখন দেখা যায় এই লোকগুলো এলাকার মধ্যে সবচেয়ে বড় লোক। কিন্তু আপনি আর আমি চিন্তা করি কি, কিভাবে সমিতির টাকা উঠাইয়া আমি 10 কাঠা ক্ষেত বন্ধক রাখতে পারি, 5 কাঠা ক্ষেত বন্ধক রাখতে পারি, আমি কিভাবে আমার সন্তানের ভবিষ্যৎ করতে পারি। আপনি সন্তানের ভবিষ্যৎ করতে করতে সমিতির থেকে টাকা উঠাইতে কিস্তি দিতে দিতে আপনি কবরের পরপারে চলে যাইতেছেন, কবরের কাছাকাছি আপনার পা চলে যাইতেছে। কিন্তু আপনার ওই বাচ্চা নিয়ে টেনশন, আপনার মেয়ে নিয়ে টেনশন, আপনার সন্তান নিয়ে টেনশন, আপনার বিবি নিয়ে টেনশন। একটাবার আপনি চিন্তা করলেন না, আমি যে কবরে যাইতেছি আমার কবরে আমি কি নিয়ে যাই? চিন্তা করছি আমরা? চিন্তা করছি না। আপনি হালাল হারাম কোনো কিছু নামাই না, হালাল হালাল ভেদাভেদ নামাই না, হারামটাকে উপার্জন কইরা পরের জমি দখল কইরা সমিতির থেকে সুদে টাকা আইনা, ব্যাংকে থেকে লোন আইনা আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ করতেছেন। আর চিন্তা করতেছেন আমি মারা গেলে আমার বাচ্চা কি খাইবো, আমার ছেলে মেয়েরা কিভাবে চলবো। এই চিন্তা করতে 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 একদিন আপনি আর আমি কবরের বাসিন্দা হয়ে যাই। কিন্তু আপনার আমার কোনো চিন্তা নাই যে আমি কবরে কিনিয়া যাইব, আমি কবরে কিনিয়া যাইব, আমার কবরে আমাকে একলা থাকতে হবে, আমার কবরে অন্য কেউ যাবে না, আমার কবরে আমি কিনিয়া যাইব। এই চিন্তা আপনার আমার মাঝে
বিন্দু পরিমাণ নাই। আসেন, সময় একেবারে সংক্ষিপ্ত, এরপরে আনোয়ার ভাই আলোচনা করবে। এই বললাম নবীজির জন্মের আগের কথা। নবীজির জন্ম হবে এমন সময় দাত্রী মহিলা বলে, এক দাত্রী মহিলা, মক্কার প্রসিদ্ধ দাত্রী মহিলা, সে বলতেছে বাচ্চা জন্মগ্রহণ করলো, আমার হাতে কত বাচ্চা জন্মগ্রহণ করলো, এরকম অলৌকিক বাচ্চা দেখলাম না। জন্ম হইল তো, কিন্তু শরীরের মধ্যে কোনো ময়লা নাই, জন্মগ্রহণ কইরাই পশ্চিম দিকে সেজদা দিয়া আল্লাহর প্রশংসা করতেছে। কোন সুবহানাল্লাহ। এটা কই মিলাদুন নবী। আসেন, নবীজি জন্মগ্রহণ করার পরে এখন নবীজির সিরাত থেকে কিছু আলোচনা করি একেবারে অল্প সময়। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমি আপনাকে খুলুকে আযীম, উত্তম চরিত্র দান করছি। কেমন চরিত্রওয়ালা নবী আমরা পাইছি, আর ওই উত্তম চরিত্রের নবীর উম্মতের চরিত্র কেমন এখন আমরা দেখি, আমার চরিত্রের সাথে মিলায়া দেখি। নবীজি একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় যাওয়ার পরে বলতেছে, বাবা, আমরা তো আজকে কয়দিন যাবত কোনো খাবার খাইতে পারতেছি না, আমাদের ঘরে খাবার নাই, আমরা উপবাস আছি, আমরা ক্ষুধার্ত, আমরা অনাহারি। তখন নবীজি বলতেছে, মারে, এই দেখো পেটের মধ্যে পাথর বাঁধা, আমি নবীও 3 দিন পর্যন্ত কোনো খাবার খাই নাই, আমার ঘরে কোনো খাবার নাই। কোন সুবহানাল্লাহ। নবীজি বলতেছে, তখন ওই হাসান হুসাইন নবীজির হাতে ধরে বলতেছে, না না, আমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করো না। তখন নবীজি, বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে আসছে, নবীজি তখন হাসান হুসাইনের চেহারার দিকে তাকায়া খাবার ক্ষুধার জন্য তল্লাশির মধ্যে বের হইলেন। যাইতে যাইতে দেখা যায় এক ইহুদির বাগানের কাছে গেছে, ইহুদির লোক খুঁজতেছে, তার বাগানে খেজুর গাছের মধ্যে গুড়ায় পানি দিবে। মনে করেন উদাহরণস্বরূপ একটা খেজুর গাছের গুড়ায় পানি দিলে 4টা খেজুর দিব। নবীজি বললেন, আমি এই কাজ করতে রাজি। নবীজি যখন ওই বালতি দিয়ে কুয়া থেকে পানি উঠাইয়া এক একটা খেজুরের গাছের গুড়ায় দিতেছে, কিছুক্ষণ পরে পানি দেওয়ার সময় হঠাৎ করে ওই কুয়া থেকে পানিটা যখন উঠাইতেছে, উঠানোর সময় রশি দিয়া যে কুয়া থেকে বালতি দিয়ে পানি উঠায়, রশিটা ছিঁড়া বালতিটা নিচে পড়ে গেছে। এই দৃশ্য দেখা ওই ইহুদি বাগানের মালিক আইসা নবীজিকে না বুঝা, নবীজির ওই পবিত্র চেহারা, যেই চেহারার মধ্যে মশা মাছি বসা হারাম, ওই চেহারার মধ্যে মুহূর্তের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় মারছে। কোন নাউজুবিল্লাহ। আমার বোঝানোর উদ্দেশ্য ছিল, আল্লাহ যে কোরআনের মধ্যে বলতেছে, নবী, আমি আপনাকে উত্তম চরিত্র দান করছি, খুলুকে আজিম দান করছি, এটার সাথে ফিট করার জন্য আমি বলতেছি। আসেন, আমি যে কথা বলতেছিলাম, নবীজিকে যখন ওই লোকে নবীজির গাল মুবারকের মধ্যে থাপ্পড় মারলো, থাপ্পড় মারার পরে নবীজি বলতেছেন, নবীজির চেহারাটা এমনিই সুন্দর, মানুষ লাল হয়ে গেছে। নবীজি তখন বলতেছে, ভাই, আপনি যে আমার থাপ্পড় দিছেন, আপনি আমারে মাফ করেন, আপনার বালতিটা নিচে পড়ে গেছে, আপনাকে যদি কষ্ট দিয়া থাকে আপনি মাফ করে দেন। কোন সুবহানাল্লাহ। এই ছিল নবীর চরিত্র। আর আমাদের চরিত্র কি? আমি যদি একটু সবল হই, আমার দুর্বলরা কেমন ভাবে পিছা মারা যায়, এটা হলো আমাদের চরিত্র, নবীর উম্মতের চরিত্র। আসেন, নবীজি তখন বলতেছে, ভাই, তোমার বালতি যখন ওই ইন্দ্রার কুয়ার মধ্যে পড়ে গেছে, আমি তোমার বালতি তুলে দিচ্ছি। কয়, বেটা বেকুব, তুই আমার বালতি এই কুয়া থেকে, এত নিচু কুয়া থেকে বালতি কেমনে তুলবি? তখন বলতেছে, ভাই ইহুদি, আসো, তুমি কিভাবে বালতি তুলি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু কুয়ার মধ্যে হাতটা দিছে, মুজিজাতুর রাসূল কিতাবের মধ্যে আসছে। এরপরে লামিয়াতুল মুজিজাত কিতাব আমরা পড়ছি, কিতাব ক্লাসের মধ্যে, ওই কিতাবের মধ্যে আসছে, নবী যখন কুয়ার মধ্যে হাতটা এমন ভাবে বাড়ায় দিছে, মুহূর্তের ভিতরে বালতিটা যখন দেখা যায়, ওই কুয়া থেকে দৌড়ে আয়েশা নবীর হাতের মধ্যে ধরা দিছে। কোন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখা ইহুদি একটু মনের মধ্যে, কলিজার মধ্যে কম্পন শুরু হয়েছে। ব্যাপারটা কি? আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তো সাধারণ মানুষ না, তার গায়ে আমি হাত দিলাম। এরপরে নবীজি বলতেছে, ভাই, আপনার বালতি আপনার কাছে বুঝাইয়া দিলাম, আমি যে কয়টা গাছে পানি দিছি, আমি যে আপনার বাড়িতে শ্রম দিয়েছি, আমি যে আপনার শ্রমিকের কাজ করেছি, বিনিময়ে যে কয়টা খেজুর পাওয়ার প্রয়োজন, আমাকে কয়টা খেজুর দিয়া দেন। দেখেন, এখান থেকে ইসলামের একটা শিক্ষা, ভিক্ষা করে খাও না, মানুষের কাছে হাত পাইতে খাও না, প্রয়োজনে কামলা দিয়ে খাও। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রয়োজনে ইহুদির বাড়িতে গিয়ে কাজ করছে না? কথা বলেন, করে নাই? আমরা গিয়া কাজ করি না, আমরা গিয়া মানুষের কাছে হাত পাতি, আমরা গিয়া মানুষের দ্বারস্থ হই। আগে দ্বারস্থ হওয়া দরকার আল্লাহর কাছে। আল্লাহ, আমি তোমার গোলাম, তুমি আমার মনিব, তুমি আমার খাবারের ব্যবস্থা করো, আমার এই প্রয়োজন তুমি আমার জন্য ব্যবস্থা করো। আসেন,
নবীজিকে ধরেন, মনে করেন 5টা গাছের মধ্যে পানি দিছে, 5টা গাছের মধ্যে পানি দেওয়ার পরে 4টা করে খেজুর দিলে কটা হইতো? 4 5 20টা খেজুর। নবীকে দেখুন খেজুর দিয়া দিল, নবী খেজুর নিয়া চলে আসলো। আয়েশা নবীজির কলিজার টুকরা মেয়ে ওই ফাতেমার বাড়িতে গিয়া নবীজির নাতিদেরকে, হাসান হুসাইনকে নবীজির কুলে বসাইয়া খেজুর মুখে তুলা খাওয়াইতেছে। কোন সুবহানাল্লাহ। ওই দিকটা ইহুদির মনের মধ্যে লাগছে কষ্ট, ইহুদির দিলের ভিতরে বড় আঘাত লাগছে। মানুষের রাগের মাথায় অনেক কিছু কয়, অনেক কিছু করে, করার পরে যখন চিন্তা করে, মানুষ তার বিবেক দিয়ে চিন্তা করে কাজটা তো আমি ঠিক করি নাই, এরকম আছে না অনেক মানুষের? অনেক মানুষ রাগের মাথায় একটা কাজ করে, রাগের মাথায় একজনের মারে, রাগের মাথায় কটু দুটা কথা বলে, কথা বলার পরে চিন্তা করে আমি যা বললাম যা করলাম কাজটা তো ঠিক করলাম না। ওই ইহুদি সে অনুতপ্ত হইয়া তার নিজের হাতটা কিতাবের মধ্যে আসছে, নিজের হাতটা নিজে কাইটা ফেলাইছে, যে হাত দিয়া নবীর গালে থাপ্পড় দিছে। কন্যা সুবহানাল্লাহ। হাতটা কাইটা নবীর ওই কাটা হাতটা আরেক হাতের মধ্যে ঝুলাইয়া মসজিদে নবীর মধ্যে খুঁজতেছে গিয়া, সাহাবায়ে কেরামের কাছে গিয়া বলে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কোথায়? আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কাছে আমি আসছি। বলে কেন আসছো? এই মুহূর্তে তো নবীজি আমাদের কাছে নাই, তবে নবীকে পাইতে পারো নবীজির মেয়ে ফাতেমার বাড়িতে। কোন সুবহানাল্লাহ। ফাতেমার বাড়িতে গেল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়া ঘরের দরজায় টুকা দিল। আগের দিনের ঘরের দরজা খেজুর পাতার বেড়া, আর কি আমরা এখন আপডেট দুনিয়া, ডিজিটাল দুনিয়ায় বলি। ঘরের দরজায় টুকা দেওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে একটু দরজা ফাঁক করে দেখে একটা মানুষ দরজার সামনে এমন লোক দাঁড়ায় আছে যার একটা হাত কর্তিত, একটা হাত কাটা, আরেকটা হাত ভালো হাতটার মধ্যে কাটা হাতটা ঝুলায় দাঁড়ায় আছে। বলে আমি নবীজির সাথে দেখা করার জন্য, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের সাথে দেখা করার জন্য আসছি। আল্লাহর নবীকে ওনার মেয়ে বলতেছে, আব্বা একটা লোক ঘরের দরজায় এমন দাঁড়ায় আছে যে তার হাত কাইটা আরেকটা হাতের মধ্যে ঝুলায় নিয়ে আপনার সাথে দেখা করতে আসছে। নবীজি ঘরের ফাঁক দিয়া খেজুর গাছের ওই যে বেড়ার ফাঁক দিয়া দেখতেছে এই লোক তো ওই ইহুদি খেজুর গাছের মালিক, যেই মালিকের খেজুর গাছে খেজুর বাগানে আমি কাজ করছি। নবী তাড়াহুড়া করে বের হলেন। বের হয়ে নবী বলতেছেন, ভাই আমি তো আপনার বালতি উঠায় দিয়ে আসছি, আমি তো আপনার কাছে মাফ চাইছি, ক্ষমা চাইছি, এরপরেও কেন আপনি আসলেন? এরপরে আপনার হাত কাটা। ওই সময় ইহুদি চোখের পানি ফেলায় কান্দে আর বলে, নবী গো, ওগো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমি ভুল করেছি, আমি যেই কাজ করেছি আমি ঠিক করি নাই, আমি ওই কাজের জন্য ক্ষমা চাওয়ার জন্য আসছি। তখন নবীজি কি বলতেছে দেখেন, আপনার আমার নবীর কাছ থেকে শিক্ষা কি? তখন নবীজি বলতেছে, আপনাকে তো আমি ওই মুহূর্তেই ক্ষমা করে দিছি। কন্যা সুবহানাল্লাহ। একটু জুড়ে কোন সুবহানাল্লাহ। আর আমরা কি জিদ রাখি? বাবার আমলে দাদার আমলে কি হয়েছে এই জিদ নিয়ে আমরা নিজেরা মারা দেওয়ার সময় বলে দেয়, অমুকের সাথে কিন্তু আমার লাগালাগি আছি, সাবধানে থাকি, ইস্তারার লাগে আছে না নাই? নবীজি বলতেছে, আমি তো ভাই আপনাকে ওই সময় ক্ষমা করে দিয়েছি, ওই সময় আপনাকে আমি মাফ করে দিয়েছি, কেন আপনি আবার মাফ চাইতে আসলেন? তখন ওই ব্যক্তি বলতেছে, ওগো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আপনি যদি আল্লাহর খাঁটি রাসূল হয়ে থাকেন, আপনি যদি আল্লাহর সত্যি রাসূল হয়ে থাকেন, কিতাবুল লামিয়াতুল মুজিজাত কিতাবের মধ্যে আসছে, আমার ঘরে এখনো কিতাবটা আছে, আমি প্রায় সময় এই কিতাবটা পড়ি। কেন পড়ি? আমার কাজে লাগে। লামিয়াতুল মুজিজাত, এরপরে মুজিজাতুর রাসূল কিতাবের মধ্যে আসছে। ওই ব্যক্তি বলতেছে, আপনি যদি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যদি খাঁটি আল্লাহর নবী হয়ে থাকেন, আমার কাটা হাতটাকে জোড়া লাগায়া দেন, আমি আপনাকে রাসূল হিসেবে মেনে নেব। কোন সুবহানাল্লাহ। নবীজি ওই কাটা হাতটা হাতে নিয়া এমন ভাবে ওই কাটা জায়গাটার মধ্যে জোড়া লাগায়া নবীজির মুখ থেকে একটু লালা নিয়ে এমন ভাবে লাগাইয়া দিছে, মুহূর্তের ভিতরে হাত ভালো হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আর একটু জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ওই লোক তখন বলতেছে, ওগো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আপনি আমারে কালেমা পড়ায় দেন, আমি কালেমা পড়ে এই মুহূর্তের ভিতরে মুসলমান হইতে চাই। কোন সুবহানাল্লাহ। এই ছিল নবীর আদর্শ। নবীর আদর্শ দেখা বেঈমান কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আর আমাদের আদর্শ দেখা বেঈমান কাফেররা কয়, কিরে আমি কি কোরআন শরীফ পড়ি, কয়দিন পড়ি, এর চাইতে আরো বেশি কোরআন নিয়ে হাদিস নিয়ে গবেষণা করে অমুসলমানরা, ইহুদি খ্রিস্টানরা। এরা চিন্তা করে দেখে, কোরআন হাদিসে দেখি মুহাম্মদের চরিত্র এরকম, কিন্তু কোরআন হাদিসের বাইরে আইসা দেখি, মাঠে ময়দানে আইসা দেখি মুহাম্মদের উম্মতের চরিত্র আরেক রকম। এটা কেমন দেখা? হ্যাঁ, এই হলো আপনার আমার চরিত্র। যেই কথা বলতেছিলাম আমি মাঝে, যেই কথাটা বলতেছিলাম, আমরা শুধু চিন্তা করি আমি কি খাবো, আমি কি খাবো, আমি কি
পড়া যায়, ভালো ভালো স্কুলে পড়ানো যায়, কিভাবে বাচ্চাকে ভালো কলেজে পড়ানো যায়, কিভাবে বাচ্চাকে ভালো ক্যাডেট স্কুলে পড়ানো যায়, কিভাবে ইঞ্জিনিয়ার বানানো যায়, কিভাবে ডাক্তার বানানো যায়। আমরা চিন্তা করি আমার ছেলেটাকে কিভাবে ভালো হাফেজ বানানো যায়, কিভাবে ভালো আলেম বানানো যায়। আমি এই চিন্তা করি না আমি কবরে কিনিয়া যাব, আমার তো হায়াত ফুরাইয়া যাইতেছে, আমার তো দিন ফুরাইয়া যাইতেছে, আমি আমার কবরে যে যাইতেছি আমি কি নিয়ে কবরে রওনা হইলাম। আমরা কেউ চিন্তা করি না, কেউ এটা চিন্তা করি না। বাস্তব কথা না? যদি আমি চিন্তা করতাম তাহলে সমিতিতে লোন উড়াইতাম। আমি সমিতিতে লোন উড়াইয়া কার জন্য আপনি উঠাইতেছেন? কার জন্য সমিতিতে লোন উঠাইতেছেন? কার জন্য সমিতিতে লোন উঠাইয়া আপনি টাকা জমা করে যাইতেছেন? এই সমিতির লোনের টাকার জন্য আপনার আল্লাহর দরবারে আযাব যে সাজা ভোগ করতে হবে, আপনার কসম আল্লাহর, আপনার বাচ্চাদের জন্য রেখে দেবেন, তাদের জন্য হালাল। তারা এক চুল পরিমাণ আযাব ভোগ করবে না, তারা তো এগুলোর দায় বহন করবে না, তারা এগুলোর জন্য দায় নিবে না, তাদের এগুলোর জন্য দায় নিতে হবে না। আপনি কোথায় থেকে আপনারা আমার চিন্তা করতে হইব যে আমি কবরে যাব, আমার কবরে আমি যাব, আমি কি নিয়ে যাব, আমার কবরে আমাকে থাকতে হবে। এই জিনিসটা চিন্তা করেন যেন হাসরের মাঠে নবীজি না বলে আমি তায়েফের ময়দানে মার খাইলাম, উহুদের ময়দানে মার খাইলাম, ও উম্মত আমি তোমাদের জন্য মার খাইলাম। নবীজি যেদিন মারা যাবে, ইন্তেকাল হয়ে যাবে, এমন সময় নবীজি কয় উম্মতি উম্মতি কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, উম্মত উম্মত লয়ে চিন্তা করে নবীজি উম্মতের জন্য কাঁদতেছে আর বলতেছে উম্মতি উম্মতি বলে চিৎকার করতেছে। নবীজি যেদিন ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাতার শিওরে বসা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। দেখা যায় নবী হাতটা এমন ভাবে লম্বা গুটায় আবার লম্বা করে, পাটা এমন ভাবে গুটায় আবার লম্বা করে, এরকম করতেছে। দেখা যায় কাপড়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শরীরের কাপড়টা সরায় দেখি প্রত্যেকটা পশমের পুরা দিয়া নবীজির গাম বের হইতেছে। কোন সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে নবী আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলতেছে, ও মা ফাতেমা, আমার ঘরের দরজায় কে যেন সালাম দেয়, তাকে ঘরে ঢুকার জন্য অনুমতি দাও। কোন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজাটা সরাইয়া ঘরের বাইরে গিয়া দেখে এমন একজন লোক ঘরের দরজায় দাঁড়ায় আছে, যেই লোককে মক্কা মদিনায় ইতিপূর্বে আর কোনোদিন দেখা যায় নাই। লোকের পা গুলো জমিনে, মাথা মনে হয় আকাশের কাছাকাছি। কোন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মাগো, এরকম লোক, এরকম ব্যক্তি তো কোনোদিন দেখি নাই। বলে, মা, হাযা মালাকুল মউত, সে হচ্ছে আজরাইল, মালাকুল মউত। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বা, বুঝতে বাকি নাই, আপনি এতদিন যাবত অসুস্থ, আজরাইল আসে না, আজকে আজরাইল কেন আসছে? আপনাকে নিয়ে যাবে, আপনার বুঝি হায়াত শেষ হয়ে গেছে, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আজরাইল আসছে, আপনার আজরাইলকে ঘরে ঢুকার জন্য পারমিশন দিব না। এমন সময় নবীজি ডাক দিয়ে বলে, ও ফাতেমা, আজরাইল কারো পারমিশন নেয় না। কোন সুবহানাল্লাহ। আব্বা, এতদিন আজরাইল আসে না দরজার সামনে, আপনি কতদিন যাবত অসুস্থ, আজকে আসছে, আমার মনে হয় আপনারা নিয়ে যাইতে আসছে, আজরাইলকে ঘরে ঢুকতে দিব। তখন নবীজি বলতেছে, মারে, আজরাইল কারো পারমিশন নেয় না, এটা আমার পারমিশন নিতেছে, এটা আমি নবীর পাওয়ার, আমি নবীর মূল্যায়ন, আমি নবীর সম্মান। তুমি আজরাইলকে ঘরে ঢোকার অনুমতি দিলেও আজরাইল ঢুকবে, না দিলেও ঢুকবো। সুতরাং তুমি তাকে আজরাইলকে ঘরে ঢোকার অনুমতি দিয়ে দাও। আজরাইলকে ঘরে ঢোকার অনুমতি দেওয়া হইলো। আমি যেই কথাটা বলতেছি, উম্মত, আমরা নবীর উম্মত, আমরা আছি কেমনে 2 টাকার 5 টাকা বানাইতে পারি, কেমনে 5 টাকার 10 টাকা বানাইতে পারি, কেমনে 10 টাকার 20 টাকা বানাইতে পারি, কেমনে 1 কাঠা জমি থেকে 10 কাঠা জমির মালিক হইতে পারি। যে 10 কাঠা জমির মালিক হইছে, মনে করেন আমি মোহাম্মদ শামসুল ইসলাম মুন্সিপুরি 10 কাঠা জমির মালিক, আমার চিন্তা হলো কেমনে 20 কাঠা জমির মালিক হইতে পারি, কেমনে 40 কাঠা জমির মালিক হইতে পারি, কেমনে একটা 2তলা বাড়ি দিছি আরেকটা 2তলা বাড়ি করতে পারি। কিন্তু নবীর উম্মত, নবী কি চিন্তা করতেছে? যে সময় বিদায় নিয়ে দুনিয়া থেকে চলে যাইতেছে, এমন সময় নবীজি বলতেছে, উম্মতের কথা চিন্তা করতেছে। কি বলে চিন্তা করতেছে, কি বলতেছে একটু চিন্তা করে দেখেন। আজরাইলকে ঘরে ঢোকার অনুমতি দিল। আজরাইল আইসা নবীর কানে কানে বলতেছে, ওগো আল্লাহর নবী, আল্লাহ স্বয়ং আল্লাহ আপনার সালাম জানাইছে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলছে আপনি যদি যাইতে চান আপনাকে নিয়ে যাব, আর যদি থাকতে চান আপনাকে হায়াত বাড়ায় দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী
রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও ভাই আজরাইল, আমি এই মুহূর্তে কোনো কিছু বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল যতক্ষণ পর্যন্ত না আসবে আমি কোনো সিদ্ধান্ত দিব না। মুহূর্তের ভিতরে মহান আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমার পয়গম্বর বিশ্ব নবীর কাছে যাও, আমার নবী কি বলে শুনে আসো। আল্লাহর নবীর কাছে জিবরাইল আসলেন। জিবরাইল আইসা বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল যখন বলতেছে এই কথা বললো, জিবরাইল আলাইহিস সালাম নবীর কানে আয়েশা বলতেছে, ওগো নবীজি, আজরাইল যা বলছে তাই, আপনি তুই যাইতে চান, আল্লাহ বলছে চলে যাওয়ার জন্য, আর তুই থাকতে চান আল্লাহ হায়াত বাড়ায় দিব। এমন সময় নবীজি কাঁদতেছে আর বলতেছে, ও ভাই জিবরাইল, আমি যে এই মুহূর্তে চলে যাব, আমার উম্মতের কি খবর, আমার উম্মতের কি খবর। এর আগে নবীজি যখন এই দুজনের কথা শোনার পরে, আজরাইলের কথা শোনার পরে, জিবরাইলের কথা শোনার পরে নবীজি কাঁদতে শুরু করে দিলেন। আজরাইল তাকায় দেখে নবীজি কাঁদতেছে, জিবরাইল তাকায় দেখে নবীজি কাঁদতেছে, ফাতেমা তাকায় দেখে নবীজি কাঁদতেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখে নবীজি কাঁদতেছে। এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কাঁদেন কেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন? আপনি কি আপনার আত্মীয় স্বজনের জন্য কাঁদেন? আপনি কি আপনার বিবিদের জন্য কাঁদেন? আপনি কি আপনার ছেলে মেয়ের জন্য কাঁদেন? এমন সময় নবীজি ডাক দিয়ে বলতেছে, ও ভাই আজরাইল, আমি আমার সন্তানের জন্য কান্দি না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না, আমার মেয়ে ফাতেমার জন্য কান্দি না, আমি আমার আত্মীয় স্বজনের জন্য কান্দি না, আমি কাঁদতেছি আমার গুনাহগার উম্মতের জন্য। কোন সুবহানাল্লাহ। আমাদের জন্য কান্দেন। নবী যখন চলে যাইতেছে, আমরা সেই নবীর উম্মত, 10 টাকা সুদে কম নেই না আমরা। চিন্তা করছেন নবীর উম্মতে কি করে? 100 টাকা দিয়ে 10 টাকা ঠিকই দিতে হবে, 1000 টাকা নিলে 100 টাকা ঠিকই দিতে হবে। সুদ খাওয়া হালাল না হারাম? জুরে কোন, আরো জুড়ে কোন, সুদ খাওয়া হালাল না হারাম? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে বলেন আমিন। নবীজির জীবন অনুসরণ করার তৌফিক দান করে বলেন আমিন। আমি যে এই কথা বলতেছিলাম, নবীজি বলতেছে, ও ভাই জিবরাইল, আমি আমার উম্মতের জন্য কান্দি। বলে, কেন কান্দেন? বলে, ওগো জিবরাইল, আমি যখন দুনিয়ায় ছিলাম আমার উম্মতের জিম্মাদার আমি স্বয়ং নবী ছিলাম, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের জিম্মাদার কে হইব? সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায়া দিবেন, ও জিবরাইল, আপনি জানায়া দেন, আনা কাফিলুম মিন উম্মতি, নবীজি মারা যাওয়ার পরে, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে স্বয়ং আমি আল্লাহ উনার উম্মতের জিম্মাদার। কোন সুবহানাল্লাহ। আর জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জিম্মাদারি নিছে আপনারা। জিম্মাদারি মানে কি? অভিভাবক, অভিভাবক। চিন্তা করছেন?